আসসালামু আলাইকুম। আজকে আমি তেলাপিয়া মাছের সাথে শাকটা ভুনা করব। তা আমি পেঁয়াজ রসুন আর জিরা নিয়ে নিছি তৈলের ভিতরে। এরপর পানি একটু নিয়ে নিছি, কারণ ভালোভাবে মশলাটা ভুনা করতে হইবে, কষাইতে হইবে। হলুদ মরিচ নিয়ে নিছি। বাকি আসলে মরিচটাও দিয়ে দিচ্ছি। আবারও পানি দিতে হবে পরিমাণ মতো। ভালোভাবে কষিয়ে নিলে দেখা যায় কি মাছটা যে কোনো তরকারি খেতেও ভালো লাগে। একের পর এক মাছ দিয়ে দিচ্ছি আমি সব। এবার কষানোর জন্য মাথা দুইটাও দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আসলে কি মাছের সাথে একটু হালকা তরকারি দিলে বা শাক টাক দিলে খাইতেও ভালো লাগে। অসাধারণ স্বাদ, অসাধারণ একটা আসে, ফ্লেভার আসে, গন্ধ আসে। যাই হোক, আমি শাকগুলো দিয়ে দিচ্ছি একের পর এক। আর শাকটা সেদ্ধ হয়ে গেলে আমার মাছ কমপ্লিটভাবে হয়ে যাবে পুরোপুরি। বেশিও না, হালকা পাতলা কতগুলো শাক। এবার আর কিছুক্ষণ পরে আমার ঢাকনা দিয়ে দেব। সুন্দরভাবে শাকটা সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ঝোলটা টানলেই আমার হয়ে যাবে রেসিপিটা। আলহামদুলিল্লাহ, সব কিছু শেষে এত সুন্দর কালার, এত সুন্দর রংটা আসছে মাছ এবং ডাল। মাছ, হ্যাঁ, মাছ এবং আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি। তো সুন্দরভাবে মাগুর মাছও আছে সাথে। দেখা যাক কী হয়।
সুন্দরভাবে আমার রেসিপিটা একেবারে কমপ্লিট, প্রায় বলতে গেলে শেষের পর্যায়ে। আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটা লাইক বাটনে চাপ দিতে ভুলবেন না। আর বোন ভিডিও যদি নাই দেখো তাহলে মানুষের কমেন্ট বক্সে কীভাবে জানাবা? এত কষ্ট করে ভিডিও বানাই, তুমি যদি লাইক কমেন্ট না করো তাহলে কি আর করবো?